আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। রিফাত ছেলেটা ক্লাস 9-এ পড়ে। লেখাপড়ায় খুব ভালো, তাই বাবা মা তাকে কোনো কাজেই বাধা দেন না। বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান। ঢাকায় 4টা ফ্ল্যাট আছে তাদের। সে যা চায় তাই পায়। তাই বন্ধু মহলে তার অনেক সুনাম আছে। সব ছেলেরা তাকে খুব মেনে চলে, কারণ ছেলেগুলা রিফাত থেকে হাত খরচ পেয়ে থাকে। গান ও খেলাধুলায় সে প্রথম হয়। মেয়েরাও তার অনেক ভক্ত। অনেক গার্লফ্রেন্ড আছে তার, সবাই তার টাকা ও মেধার পিছে ছুটে। কিন্তু মন থেকে কেউ তাকে ভালোবাসে না। এই কথাটা রিফাত জানতে পারে তার খুব কাছের এক ভালো ছেলে বন্ধু কাছ থেকে। ধীরে ধীরে ভালো বন্ধুগুলো সরে যায়, আর খারাপ বন্ধুর সংখ্যা বাড়তে থাকে রিফাতের। সিগারেট ও বিয়ারের পার্টিতে যাতায়াত শুরু হয়। ছেলের এই অবস্থা তার বাবা মাকে চিন্তায় ফেলে দেয়। বাবা মা ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করে। তাকে ডেকে বাসায় একটি ফ্যামিলি মিটিং করে মিটিং-এ বাবা মা বলেন, দেখো বাবা রিফাত, তুমি আজ পর্যন্ত যা চেয়েছো তাই আমরা দিয়েছি। সামনে রমজানের মাস। আমরা চাই তুমি বন্ধুদের থেকে দূরে থাকবে আর বাসায় এক আলেম হুজুরের কাছে নামাজ ও কুরআন সহি শুদ্ধভাবে পড়া শিখবে। বাসার ভিতরে থেকে যা ইচ্ছে করতে পারো। রোজার ছুটি, তাই বাইরে স্কুলের ঝামেলাও নেই। প্রাইভেট স্যারের বাসাও নেই। হাউস টিচার বাসায় এসে পড়াবে। আশা করি বাবা মায়ের কথা মেনে চলবে। তোমার সব কথা শুনেছি, আমাদের একটা কথা রাখো, মাত্র একটা মাসই তো। রিফাত বাবা মায়ের কথা ফেলতে পারে না। মাত্র একটা মাস দেখতে দেখতেই চলে যাবে। সে রোজার প্রথম দিন থেকে হুজুরের কাছে কুরআন ও হাদিস পড়ার নিয়ত করে। যথাসময়ে রোজার প্রথম দিনে হুজুর বাসায় চলে আসেন। হুজুরের লম্বা লম্বা দাড়ি ও বড় জুব্বা থাকার কথা, কিন্তু রিফাত যেমনটা ভেবেছিল হুজুর তেমনটি নন। একদম সাদাসিধে মানুষ, বয়স মাত্র 24 বা 25 হবে। একটা শর্ট পাঞ্জাবি পরেছেন, আর মুখে কোনো দাড়ি নেই। জিজ্ঞেস করে জানা গেল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন এর উপর পড়াশোনা করছেন, ফাইনাল ইয়ারে আছেন। রিফাত তো অবাক। হুজুর মানুষ এত সুন্দর ও স্মার্ট হয়ে তা ওর জানা ছিল না। হুজুরের নাম মোহাম্মদ আলী। হুজুর বলেন, আমাকে তুমি আলী ভাই বলে ডাকতে পারো। প্রথম 1-2 দিন আলী ভাই শুধু ওয়াজ নসিহত ও রোজার ফজিলত বুঝিয়েছেন। কেন জানি ইসলামও তার এই মহামূল্যবান মাসের বরকতময় বাণী রিফাতের মনকে ছুঁয়ে দেয়। আলী ভাই খুব ভালো বক্তা, মুখ দিয়ে যেন মধু ঝরে। আগে এমন মানুষ সে দেখেনি কখনো। রিফাতের ব্যবহারে অনেক চেঞ্জ আসে। রিফাত কুরআন ও হাদিস শরীফ পড়া শুরু করে। আলী ভাই মাঝে মাঝে রিফাতকে নিয়ে ইফতার করতে মসজিদে যায়। গরিব অসহায় মানুষদের সাথে ইফতার করে। রিফাতের ভালো লাগতে শুরু করে। সেও তারাবি নামাজ শুরু করে। এভাবেই চলে যায় 9টি রোজা। রিফাতের এই উন্নতি দেখে রিফাতের বাবা খুশি হন। তিনি আলী ভাইকে তাদের বাসায় হাউস টিউটর হিসেবে থাকতে বলেন। রিফাত অনেক অনুরোধ করে আলী ভাইকে রাজি করান। রিফাতের রুটিনটা এমন হয়ে ওঠে, রাত 11টার মধ্যেই ঘুমুতে যাওয়া, রাত 3টায় সেহেরি খেতে ওঠা, সেহেরির খেয়ে আলী ভাইয়ের সাথে পাশের জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া, নামাজ পড়ে মসজিদের হুজুরের তালিম শোনা, তারপরে আলী ভাইয়ের কাছে কুরআন শরীফ পড়া 9টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত, একটু ঘুম দেওয়া, 12টা থেকে গোসল ও 1টার দিকে আলী ভাইয়ের সাথে নামাজে যাওয়া, মসজিদে আবার একটু তালিম শোনা, তারপরে বাসায় এসে পড়তে বসা, আসরের আজান পর্যন্ত পাঠ্য বই পড়া, তারপর আবার আলী ভাইয়ের সাথে আসরের নামাজ পড়া, আসরের নামাজের পরে বাইরে হাঁটতে যাওয়া। আলী ভাই রিফাতকে দুনিয়া ও আল্লাহর কি সৃষ্টি তা নিয়ে গল্প করেন। অনেক সায়েন্টিফিক গল্প করেন যা রিফাতের ভালো লাগে। তাই সময় কোনো দিক থেকে চলে যায় তা রিফাত বুঝতেই পারে না। মাগরিবের আজানের আগেই মসজিদে যাও, ইফতারির প্লেট সাজাতে, আলী ভাইকে সাহায্য করা। রিফাতের বাবা প্রতি মাসে এই মসজিদে হাজার হাজার টাকা অনুদান দিয়ে থাকেন। এই রমজানের সব ইফতার তিনিই করাবেন বলে জানিয়েছেন। রিফাতকে পাশে পেয়ে মসজিদের হুজুর ও খাদেম অনেক খুশি। মাগরিবের নামাজ শেষে বাসায় এসে পড়তে বসা। এই সময় কিছুক্ষণ অঙ্ক করে মাথার জটিলতাকে দূর করার একটা প্রচেষ্টা মাত্র। রাত 8টা বেজে গেলে আলী ভাইয়ের সাথে এশার সালাত ও তারাবি পড়তে যাও। তারাবি পড়ে বাসায় এসে একটু খেয়ে নেও। এভাবে রুটিন করায় রিফাতকে। স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকে। চেহারায় একটা সুন্দর ভাব চলে আসে। আলী ভাই বলেছেন, নামাজ পড়লে চেহারা সুন্দর হয়, তো তাই আল্লাহর রহমতে সুন্দর হচ্ছে।
রিফাত মাত্র 15টা রোজা যেতে না যেতেই রিফাত অনেক চেঞ্জ হয়ে যায়। প্রথম রোজার দিন সিগারেট খেতে খুব ইচ্ছে হচ্ছিল, এখন আর হই না। মেয়েদের ফোন আসলে রিসিভ করে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চায় না। সে শুধু আলী ভাইয়ের সাথে ইসলামিক আলোচনা করতে চায়, সাহাবীদের ইতিহাস শুনতে চায়। 20 রোজা চলে আজকে সেহরির পরে আলী ভাইকে আর দেখা গেল না। রিফাত তার রেগুলার কর্মকাণ্ড চালু রাখল। আলী ভাই নেই, তাই রিফাতের কেমন জানি লাগলো। আলী ভাইয়ের ফোন ও সুইচ অফ। রিফাতের আর ভালো লাগছে না। আলী ভাইয়ের উপর রিফাতের একটা মায়া লেগে গেছে। এই মায়া ভালোবাসার মায়া। প্রতিটা মুমিনদের একে অপরের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত। দুপুরের শেষ দিকে আলী ভাই রুমে আসে। রিফাত আলী ভাইকে অনেক প্রশ্ন করে, কোথায় ছিলেন, কি প্রবলেম, আরো অনেক প্রশ্ন। কিন্তু আলী ভাই কোনো জবাব দেয় না, শুধু রিফাতকে নিয়ে বাইরে চলে যায়। একটা পার্কের গাছতলায় এসে বলে, রিফাত তুমি অনেক বড় হয়েছ। এই যে বড় বট গাছ দেখছ, এই গাছের নিচে ছোট ছোট বট গাছ হচ্ছে। এই বড় গাছ মারা গেলে ছোটটা বড় হয়ে উঠবে, বড়টা মারা না গেলে ছোটটা বড় হতে পারে না। এইটাই আল্লাহর সৃষ্টি। আজকে তুমি সারা দিন রেগুলার রুটিন ফলো করেছো, তাই না? কাল থেকেও করবে, কেমন আমি থাকবো না কাল থেকে? রিফাতের বুকের মাঝে একটা চিনচিন ব্যথা করে, কেন জানি চোখের কোণে পানি জমে যায়। এই ভালোবাসার কষ্টের মুখ দিয়ে কিছু বলতে পারে না, শুধু বলে, কেন ভাইয়া? আলী ভাই বলেন, বাড়িতে মা অসুস্থ, দেখতে যাব, ঈদ বাড়িতেই করব, অনেকদিন বাড়ি যায় না। ঈদ হচ্ছে আনন্দের মাস, আত্মীয় স্বজনদের সাথেই করতে হয়। তোমাদের আত্মীয় স্বজন নেই? রিফাত বলে, আছে আছে, গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি রাজশাহী, অনেক আগে গিয়েছিলাম ছোটবেলা। আমাদের আত্মীয়দের সাথে তেমন সম্পর্ক নেই। আলী ভাই বলেন, তোমার বাবা হাজার হাজার টাকা গরিবদের দেন, অনেক ভালো কথা, কিন্তু ছেলে হিসেবে একটা কাজ তোমার করা উচিত। তোমার আব্বুকে বলো এমন কোনো আত্মীয়কে তিনি চিনেন কিনা যিনি মাসিক মাত্র 3000 টাকা বা তার নিচে ইনকাম করেন, তাকে ঈদের জন্য জামা কাপড় কিনতে দেয়। প্রত্যেক বড়লোক মানুষের কোনো না কোনো গরিব আত্মীয় থাকে, সবাই নিজ নিজ আত্মীয়কে দান করলে আল্লাহর ইবাদত ও আত্মীয় সম্পর্ক দুইটাই ভালো হয়। রিফাত আলী ভাইকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভাই আপনি অনেক ভালো, আমি আপনার কথা মতো চলব। আপনি আবার আসবেন, আমি আব্বুকে বুঝিয়ে বলবো এই বিষয়ে, ফোনে কথা হবে। আমি এখন বড় হয়েছি, আর পাপ করব না, ভালো হয়ে সুন্দর ও পবিত্র রাস্তায় চলব। আলী ভাইয়ের চোখের কোণে একটু অশ্রু এসে গেল। তিনি মুখ দিয়ে বলে ফেললেন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থেকো আজকের এই দিনের, এই সুন্দর মুহূর্তের। আসুন আমরা ও রমজানের এই মাসকে সুন্দর ও পবিত্রতার কাজে ব্যবহার করি, আত্মীয় ও পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ পালন করি। রমজান মাসের সংযমে, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় আমরা সবাই যেন নিজেকে প্রস্তুত করে নিতে পারি, সেই দোয়াই করি। আমিন।